রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-24-এর কম্পিটিশন লেভেল কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে টেনশনে আছো, অনেকে এখন এক্সামের প্রস্তুতি নিচ্ছ, ভাবছো এক্সামে কি হতে চলেছে, কম্পিটিশন কেমন হবে। সেই বিষয়টা দেখো, তোমাদেরকে আজকে আমি একদম প্র্যাকটিক্যালভাবে ক্লিয়ার করে দেবো। তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের এই বিষয় নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। তো তার আগে কিছু ভ্যাকেন্সি ডিটেলস তোমরা দেখে নাও। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু যখন 2018 সালে জারি হয়েছিল, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 60,210টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 2018 সাল। এই 2018 সালে তোমাদের এত ভ্যাকেন্সি ছিল এবং এখানে টোটাল যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 52 লাখ হয়েছিল এবং এই ভ্যাকেন্সিতে এক্সাম দেওয়ার জন্য ক্যান্ডিডেট পৌঁছেছিল 30 লাখের কাছাকাছি। তারপর আসছে 2021 সাল। এই 2021 সালে টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি 25,271টি টোটাল 2021 সালের ভ্যাকেন্সি ছিল। এই 2021 সালে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 71 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছিল এবং এখানে কিন্তু 45 লাখ ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিতে গিয়েছিল। এরপর আসছে 2022 সাল, আগের বছরের ভ্যাকেন্সি। তোমাদের কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা জানো, দুবার তোমাদের ভ্যাকেন্সিটাকে রিভাইজ করা হয়েছিল। তারপর হয়ে দাঁড়িয়েছিল 50,187, যেখানে তোমাদের 54 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। তোমরা জানো এই নিয়ে নোটিশও জারি হয়েছিল এবং এখানে টোটাল ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে কিন্তু 32 লাখ। এবার আসছি 2023-24। জানো 2023-24-এ এখনও বর্তমানে অ্যাপ্লাই চলছে, যেখানে লাস্ট ডেট আছে 31 ডিসেম্বর। যারা অ্যাপ্লাই করোনি ইমিডিয়েট তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 26,167 এবং এখানে টোটাল যে ফর্ম ফিল আপ এই নিয়ে কিন্তু কোনো অফিসিয়ালি নোটিশ এখনও জারি হয়নি, কিন্তু আমার আন্দাজ, একটা সম্ভাবনা হিসেবে আমি তোমাদের বলছি 50 লাখ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে অলরেডি। এবং আমি যদি বলে রাখি এখানে 2023-24-এর যে ভ্যাকেন্সি কতজন ক্যান্ডিডেট এক্সাম দেবে, তো তোমরা একটু দেখো ভালো করে, কয়েকটা বিষয় জেনে নাও। এইবারে যে এক্সাম সেখানে কিন্তু তোমাদের যে বলা রয়েছে যে এজ লিমিট সেটা কিন্তু 18 থেকে তোমাদের 23 বছর, এজে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন দেওয়া হয়নি। অর্থাৎ এইবারে এসএসসি জিডি এক্সামে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরাই এবারে বেশি যাচ্ছে। সেই ক্ষেত্রে এইবারে যে এক্সাম সেটা কিন্তু অনেক কম হবে। আমি তোমাদেরকে একটা আন্দাজে বলে রাখছি, 28 থেকে 30 লাখের কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট এইবার কিন্তু এক্সাম দিতে চলেছে। এবং তোমরা আরেকটা বিষয় জানো, এসএসসির তরফ থেকে কয়েকদিন আগে একটা ওয়ার্নিং নোটিশ জারি হয়েছিল, আমি তোমাদের সবাইকে দেখিয়েছিলাম। সেই নোটিশে বলা ছিল যারা যারা ফর্ম ফিল আপ করোনি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো, কারণ 31 তারিখের সময় যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের অপেক্ষায় কেউ থাকো না, কারণ লাস্টের দিকে এসএসসি সার্ভার কিন্তু জ্যাম হয়ে যায়। আজকে কত তারিখ? আজকে অলরেডি হয়ে গেছে কিন্তু 28 তারিখ। ফর্ম অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু 31 ডিসেম্বর। মানে এই 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত খুব একটা বেশি ফর্ম ফিল আপ হবে না, কারণ লাস্টের দিকে প্রায় সার্ভার তোমাদের জাম। ম্যাক্সিমাম আমি যদি ধরি তাও তোমরা ধরে রাখতে পারো এখানে তোমাদের আরও কিন্তু 10,000 টোটাল হচ্ছে ফর্ম আরও কিন্তু যোগ হতে পারে এই কয়েকদিনের মধ্যে, কারণ এই লাস্টের দিকে আর বেশি ফর্ম ফিল আপ হবে না, সার্ভার অলরেডি জাম হয়ে গিয়েছে এসএসসির। তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তোমরা গিয়ে চেষ্টা করো তাড়াতাড়ি তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করো, 31 তারিখ লাস্ট ডেট। এবং এইখানে তোমাদের এক্সাম কম্পিটিশনটা একটু কম হবে তুলনামূলক আগের বারের ভ্যাকেন্সি, কারণ আগের বারের ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এজের একটু রিল্যাক্সেশন ছিল, এইবারে কিন্তু সেটা নেই। এইবারে কিন্তু মিনিমাম 18, ম্যাক্সিমাম 23 এবং এসটি এসসিরা যে ছাড়টা, ওবিসিরা যে ছাড়টা, সেই অনুসারেই তোমাদের কিন্তু এক্সামটা হবে। তো এই এক্সামে কারা ক্র্যাক করতে পারবে? যারা দিনে 8 ঘন্টা করে রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বলে দিয়েছিলাম কোনটার জন্য কোনটার কতক্ষণ তোমরা টাইম দেবে। সেই অনুসারে তোমরা যদি তোমাদের রিটার্ন এক্সামের প্রস্তুতি নাও, তোমাদের এইবারে এসএসসি জিডি এক্সাম ক্র্যাক করা কোনো বিষয় নয়। কারণ এইবারে যে সবথেকে বড় বিষয়, এক্সামটা তোমরা বাংলায় দিতে পারছো। মানে তোমাদের যে কোশ্চেন, যেটা আগে বেশি সমস্যা হতো, বিভিন্ন রকম কোশ্চেন আসে যেগুলো সেগুলো বুঝতেই অনেক টাইম চলে যায়, কিন্তু এইবারে তোমাদের সেই সমস্যাটা আসছে না। তোমাদের বাংলায় কোশ্চেন পাবে, নিজের মাতৃভাষায় ইজিলি বুঝতে পারবে। তোমরা যদি এসএসসি জিডিতে একটু দিনে যদি 8 ঘন্টা তোমরা পড়ো, ইজিলি তোমরা এই এসএসসি জিডি এক্সামে ভালো নাম্বার আনতে পারবে। তো তোমরা তোমাদের রিটার্ন এক্সামের উপর মন দাও। ভ্যাকেন্সি কত বাড়বে, কবে বাড়তে চলেছে, এই বিষয়গুলোতে মন না দিয়ে তোমরা যদি রিটার্ন এক্সামে মন দাও, তাহলে তোমরা এখানে কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। কারণ এখানে তোমাদের এই 26,000 ভ্যাকেন্সি থাকুক বা 50,000 ভ্যাকেন্সি থাকুক, তোমাদের ম্যাটার করবে না। তোমরা সেই পাবে একটা ভ্যাকেন্সি, তো তোমরা সেই একটা ভ্যাকেন্সির জন্য প্রস্তুতি নাও। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তোমাদের এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ,
বন্দে মাতরম।